আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আছে, কোন জায়গায় যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হবে আপনি যদি এইভাবে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যদি আপনি থাকেন, দুনিয়া আর আগে যাবে না, আমি আল্লাহ কিয়ামত এনে দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার মধ্যে এসেছি রহমাতাল লিল আলামিন হয়ে, রহমতের ভান্ডার হয়ে, রহমতের সাগর হইয়া। ও আল্লাহ, আমি আজকে কথা দিলাম যে আজকে থেকে আর এই খাদিজার কবরের কাছে থাকবো না। ইসলামের প্রচারের উদ্দেশ্যে আমি এখনই বার হয়ে গেলাম। আমার নবীজি বাড়িতে আসলে 13 বছরের সন্তান আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আমার ফাতেমা এতিম একাই বাড়িতে থাকে। আমার নবীজি ইসলাম প্রচারের জন্য বাইর হইয়া যায়। ও বাবাজি ভাইরা, দুনিয়ার মধ্যে যদি কোনো এতিম বাচ্চা থাকে গো, ওই এতিমের যে কত জ্বালা, ওই এতিমের যে কত যন্ত্রণা, ওই এতিমের যে কত বেদনা, ওই এতিমের যে কত ব্যথা, একমাত্র ওই এতিমই জানে, দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ জানে না। এই জন্য বলছে আব্বা জানের জন্য বাইরে যেন সব সময় দাঁড়িয়ে থাকে, আমার আব্বা কখন আসবে গো, আর আমার আব্বাকে লইয়া একসাথে বসে খাবো। এতিম কন্যা যার মা নাই, বাড়িতে আর ভাই নাই, বাড়িতে আর কেউ নাই, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকে। ওই রাস্তা দিয়ে এক ইহুদি কন্যা হেঁটে যায়, প্রতিদিন ইহুদি কন্যা হেঁটে যায়। ওই ইহুদি কন্যা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে যাইতে আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা হয়। একদিন 2 দিন কথা বলতে বলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। ওই বন্ধুত্ব তৈরি হওয়ার পরে তারা বান্ধবীতে পরিণত হয়। এই বান্ধবী হওয়ার পরে তাদের মধ্যে একটা মহব্বত জন্ম নেয়। এবার জন্ম নেওয়ার পরে একদিন হঠাৎ করে আমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হয়েছে, আজকে তোমার সঙ্গে আমার বান্ধবী তৈরি হয়েছে, আজকে তোমার প্রতি আমার একটা টান, একটা মায়া বসেছে। ও ফাতেমা, শোনো শোনো, আজকে তোমার আব্বা জান হলো পয়গম্বর, আজকে তোমার আব্বা জান হলো ইসলামের প্রচার ও প্রসারকারী, আমার আব্বা হলো ইহুদি, আমার আব্বা ইসলাম বিশ্বাস করে না। অতএব ফাতেমা শোনো রে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, বিবাহ দিবে বলে। আজকে আমার বিয়েতে যদি তুমি না যাও, আমি বিয়ে করব না। আমার ফাতেমা বলে, ও ইহুদি কন্যা, শোনো রে, তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুমি বিবাহ কেন করবে না? বলে, তোমাকে না পাইলে, তুমি যদি না যাও আমার বিয়েতে, আমি বিবাহ করতে রাজি নাই। দেখবেন বাবাজি, দুনিয়ার মধ্যে বন্ধু আছে, বান্ধবী আছে, বিয়ে করতে গেলে দেখতে গেলেও বন্ধু নিয়ে যায়, আপনার বিয়ের দিন করলেও বন্ধু নিয়ে যায়, বিয়ের দিনও বরযাত্রী বন্ধু নিয়ে যায়, যায় না? যে যায়। আমার ওই রকম বান্ধবী দুনিয়ার এখন জগতের বান্ধবীর মতো বান্ধবী নয়। তখন তাদের বান্ধবী বন্ধুত্ব ছিল আলাদা। এখন এক বান্ধবী, 2 বান্ধবী যদি বিবাহ রেডি হয়, 2 বান্ধবী, একজনের বিয়ে ঠিক আছে, এখন ও যদি বলে আমার বিয়েতে তোকে যেতে হবে, তো ঘুরিয়ে বলবে, আরে তুই যে বিয়ে করছিস তো এখন বলটুর কি হবে? বুঝবে না? এখনকার বান্ধবী হইলো এইরকম, কিন্তু তখন বান্ধবী কিন্তু এইরকম ছিল না। আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইহুদি কন্যা শোনো, আমি তোমার বিয়েতে যাই আর না যাই, তুমি বিবাহ রাজি হইয়া যাও। ইহুদি বলল, না না, আমার বিয়েতে তুমি যদি না যাও, আমি ওই বিয়েতে রাজি হব না, তুমি যাবা কিনা বলো। আমার ফাতেমা বললে, শোনো গো, আমি হলাম গরিব মানুষ, আমার আব্বা জান হলো গরিব, আমার আব্বা জানের টাকা নেই, পয়সা নাই, আমার একটা ভালো পোশাক নাই, আমি কোন পোশাক পরে তোমার বিয়েতে যাব? ইহুদি কন্যা বলল, তা জানি না, কিন্তু আমার বিয়েতে যেতে হবে। বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব, কথা দিয়ে দিলাম। এবার ইহুদি কন্যা বাড়িতে গেল, যাওয়ার পরে বলে, আব্বা গো, আজকে তোমার যাকে দাওয়াত করো তুমি করো, যাকে ডেকে নিয়ে আসবে আসো, কিন্তু আমি একজনকে বলেছি, ওই একজন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না।